জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো আমরা চলে আসলাম আমাদের নতুন আরেকটি পর্বে। সো আজকে ইনশাল্লাহ আমরা 27, 28 এবং 29 এই তিনটি উপপাদ্য ইনশাল্লাহ সলভ করব এবং সময় নিব মাত্র 30 মিনিট ম্যাক্সিমাম। আজকে ইনশাল্লাহ আমরা 27, 28 এবং 29 এই তিনটি, সো হোপফুলি সঙ্গে থাকবেন। সো 27, 28 এবং 29 ইনশাল্লাহ আজকে আমরা সলভ করব। তিনটি উপপাদ্য খুবই মজার এবং খুবই ইন্টারেস্টিং, খুবই ফানি টু। ওকে, সো হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সো যেটা বলছিলাম অ্যাকচুয়ালি আমরা আজকে যেটা সলভ করব 27, 28 এবং 29 এই তিনটা উপপাদ্য ইনশাল্লাহ আজকে আমরা সলভ করব এবং সময় নিব মাত্র 30 মিনিট, অনলি 30 মিনিটস। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে আমরা কিন্তু প্রত্যেকটা উপপাদ্য পার্ট বাই পার্ট সলভ করব। সো একটা পার্ট সলভ করার পরে কিন্তু আমি বলবো যে কোনো কিছু আপনি কোনো কিছু বুঝতে পারেন না এমন কোনো কিছু আছে কি না। সো ওই পার্টটা সলভ করে ফেলে আমরা সেকেন্ড আরেকটা পার্টে হাত দিব আর কি। আর পুরো ম্যাথটা কিন্তু রিভিশন করাটা টাফ। সো আপনি পার্ট বাই পার্ট শুধু বুঝে যাবেন, পার্ট বাই পার্ট বুঝবেন, তাহলেই আপনার পুরো উপপাদ্যটা বোঝা হয়ে যাবে। একবারে বুঝতে হবে না, শুধু পার্ট বাই পার্টগুলো বুঝলে কিন্তু জিনিসটা ব্রেনটা ইজি লাগবে আপনার কাছে জিনিসগুলো। ওকে, সো ফাইন। তো 27, ফার্স্ট অফ অল 27 আমরা সলভ করব। 27, সো 27টা আর কিছুই না, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যেরই আরেকটি প্রয়োগ, যেটা আমরা গত 5টা উপপাদ্য আমরা সলভ করেছি পিথাগোরাস নিয়েই। সেই পিথাগোরাসের উপপাদ্যের আরেকটি প্রয়োগ হচ্ছে এই ম্যাথটি। সো দেখুন কি বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের সি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। একটু বেসিক জিনিস ক্লিয়ার করে নেই। সূক্ষ্মকোণ মানে হচ্ছে ওই কোণ যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আমি আবারও বলছি, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। আচ্ছা, সো আমি তাহলে এখন একটা চিত্র আঁকবো, চিত্র আঁকি। দেখুন কি বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে এ বি সি একটি সূক্ষ্মকোণ। ধরেন আপনার এ বি সি একটা আপনার ত্রিভুজ, এই ত্রিভুজের সূক্ষ্মকোণ হচ্ছে সি ডিগ্রি, সি, এই সি হলো সূক্ষ্মকোণ। আচ্ছা, আর বলা হচ্ছে আপনাকে যে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব, এডি হচ্ছে বিসি এর উপর বিসি এর বর্ধিত অংশের উপর লম্ব, এডি, এটুকু আপনাকে বলা হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হলো যে এটা যে সূক্ষ্মকোণ আমি কিভাবে বুঝবো। আমি যদি এখানে একটা লম্ব অঙ্কন করি, দেখুন লম্বের এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। সো বাকি কিন্তু এইটুকু হবে 90 ডিগ্রি, সম্পূর্ণটা হবে 90 ডিগ্রি। তো যদি সম্পূর্ণটা 90 ডিগ্রি হয়, এইটুকু তো আর 90 ডিগ্রি হওয়া সম্ভব না। এইটা এবং এইটা মিলে 90 ডিগ্রি, তার এইটার মান তো 90 ডিগ্রি হওয়া পসিবল না। তার এটার মান অবশ্যই কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাই কিন্তু এই সি কোণটা কিন্তু হচ্ছে আপনার সূক্ষ্মকোণ। ওকে, আচ্ছা ফাইন, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। তো আমাদের অ্যাকচুয়ালি কি প্রমাণ করতে হবে সেটা আমরা এখন দেখব। আমাদের প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2BC ইন্টু সিডি, এটুকু আমাদেরকে প্রমাণ করতে হবে। বিসি ইন্টু সিডি, এবার সিপি বুঝেন না কেউ আবার, বিসি ইন্টু সিডি। ওকে, এখন একটা ব্যাপার আপনি খেয়াল করলে দেখবেন যে -2BC ইন্টু সিডি, এই যে অংশটুকু -2BC ইন্টু সিডি, এর মানে কি? এর মানে হচ্ছে -2AB, -2AB। তো -2AB এটা কোত্থেকে আসবে? এটা আসবে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার থেকে আসবে, -2AB। আচ্ছা, এখন a মাইনাস বি হোল স্কোয়ার এটা আমরা কিভাবে পাবো? এখানে এটা হচ্ছে বড় একটা বাহু থেকে আমরা ছোট একটা বাহু বিয়োগ দিব। a মাইনাস বি কিভাবে আসবে? বড় একটা বাহু থেকে আমরা ছোট একটা বাহু বিয়োগ দিব, তবে কিন্তু a মাইনাস বি আমরা পাবো।
তারপরে আমরা কিন্তু মাইনাস টুয়াইস এ বি পাবো। সো আপনাকে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনেকভাবে বানায় আসতে পারে। সো আপনি কিন্তু কোয়েশ্চেন দেখে ডিসাইড করবেন আসলে আপনি কিভাবে মুভ করবেন। আচ্ছা, তাহলে আমাদের এইটুকু আমরা বুঝলাম। এখন সেকেন্ড পার্ট যেটা হচ্ছে আপনার এইগুলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমরা জানি যেটা আপনার একটা ত্রিভুজ, এখানে আপনার এটা লম্ব, এই এডি হচ্ছে বিসির উপর লম্ব, তার মানে এটা কিন্তু 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, আমরা জানি যে সমকোণের বিপরীত প্রত্যেকটা বাহু কিন্তু অতিভুজ। আমি আবারও বলছি, আমরা জানি সমকোণের বিপরীত প্রত্যেকটা বাহু কিন্তু অতিভুজ। তার মানে এবি একটা অতিভুজ, এসি কিন্তু আরেকটা অতিভুজ। আচ্ছা, এখন আপনাকে লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ, মানে এবি স্কোয়ার, লেফট হ্যান্ড সাইড এবি। তাহলে আমি বলি যে লেফট হ্যান্ড সাইডে কি কি আছে, এবি স্কোয়ার। তাহলে আমরা কি কি পাই এবিতে, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এইটুকু কিন্তু পাই। ওকে, ফাইন। সো এডি কিন্তু বেসিক্যালি ডাইরেক্ট কিছু করার নাই এখানে। আর যেটা বিডি, আমরা অ্যাকচুয়ালি বিডিকে কিভাবে লিখতে পারি, বিডি হচ্ছে বিডি, আমরা যদি বিসি থেকে আমরা যদি সিডি থেকে বিসি বাদ দেই তবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বিডি পাবো। সিডি থেকে আমরা যদি বিসি বাদ দেই তবে কিন্তু আমরা বিডি পাবো। ওকে, ফাইন। এখন ধরুন এডি স্কোয়ার প্লাস সিডি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইড। ওকে, এবার আমরা দেখব যে রাইট হ্যান্ড সাইডটা কি জিনিস। রাইট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টুয়াইস বিসি ইন্টু সিডি, এইটা। বা আমরা এটাও চিন্তা এভাবে বলতে পারি, দেখুন এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটুকু কি জিনিস, এটা হচ্ছে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা কিন্তু এসি স্কোয়ারের মানে আপনার মানে অতিভুজ, মানে এসি স্কোয়ার সমান কিন্তু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তার মানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান কিন্তু এসি স্কোয়ার, আমরা বলতে পারি এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার প্লাস তো আমরা যে এখানে বিসি স্কোয়ার পেলাম, ওকে, পেলাম মাইনাস টুয়াইস ইন্টু বিসি ইন্টু সিডি। সো এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড সাইড। ওকে, সো ইটস ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি। আশা করি জিনিসটা আমরা সহজেই বুঝতে পেরেছি। এখানে কিন্তু না বোঝার আসলে তেমন কিছুই নাই। তারপরে কোনো কিছু না বুঝতে পারলে আমাকে একটু কষ্ট করে জানান যে আপনি কোনো কিছু বুঝতে পারেন না, এমন কোনো কিছু হয়েছে কিনা। ওকে, ভেরি সিম্পল। আমি একটু সামারি বলি, আমি জাস্ট যা দেখেছি আমি তাই কিন্তু লিখেছি। শুধু প্রথমে মনে করতে হবে আপনাকে যেখানে মাইনাস টুয়াইস এ বি এমন একটা ফরম্যাট আছে যেটা আমরা এ মাইনাস বি থেকে পাবো। কিভাবে পাবো, বড় একটা বাহু থেকে আমরা ছোট একটা বাহু বিয়োগ করব, তবে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাবে। সো কোনো কিছু বুঝেন নাই এমন কোনো কিছু আছে কিনা এখানের মধ্যে, একটু কষ্ট করে আমাকে জানাবেন প্লিজ। যে বুঝতে পারেন নাই বা ডিফিকাল্ট মনে হচ্ছে বা আমি ফাস্ট পড়িয়ে ফেলেছি, এমন কোনো ব্যাপার যদি থাকে একটু কষ্ট করে আমাকে জানাবেন প্লিজ। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। হ্যাঁ, সো এটা ছিল হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, শীটে ওই উল্টা হবে আর কি, সিডি মাইনাস বিসি হবে। আমি আবার কারেকশন করে কিন্তু আমি আবার পিডিএফ দিব। সো যেগুলো প্রথম দিচ্ছি এগুলো হচ্ছে রাফ, পরে আবার যখন দিব এটা একদম ফাইনাল কপি। ওকে, সো এই পর্যন্ত শেষ, 27 শেষ, 27 শেষ। ওকে, আচ্ছা, এবার আমরা যাবো হচ্ছে 28-এ। জাস্ট আমরা 30 মিনিট ফান করব, মজা করবো, আর কিছুই না। আমরা 30 মিনিট এখানে ক্লাস করতে বসি না, আমরা অ্যাকচুয়ালি ফান করতে বসেছি, ফান। ওকে, আমরা এই ব্যাপারগুলো ফান হিসেবে নিব। আচ্ছা, এবার আমরা 28 করব, 28। আচ্ছা, 28 দেখুন কি বলা হচ্ছে আপনাকে, বলা হচ্ছে যে একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত সামান্তরিক ক্ষেত্রসমূহের ক্ষেত্রফল সমান। সো আমরা কিছুই বুঝি নাই লাইনটা পড়ে, এবার আমরা ক্লিয়ার করলে বুঝতে পারবো। কারণ একই ভূমি,
একই ভূমির উপর একই ভূমি, ধরেন আপনি এমনে সামনে এমনে সামনে করে আপনি 1 কোটি আপনি সামান্তরিক আঁকছেন, তো একই ভূমি এবং যদি একই সমান্তরাল রেখার মধ্যে হয় এই 1 কোটি সামান্তরিক, তো প্রত্যেকটা সামান্তরিক সমান। 1 কোটিও সামান্তরিক হয় যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটা একই ভূমি এবং একই দুইটা বাউন্ডারির মধ্যে অবস্থিত, বাউন্ডারির মধ্যে অবস্থিত মানে সমান, জাস্ট বাউন্ডারির মধ্যে অবস্থিত, তাহলে ওই 1 কোটি সামান্তরিক কিন্তু সমান হবে। সো আমি ধরে নিচ্ছি আপনার ব্যাপারটা এখনো বুঝেন নাই, আমরা চিত্র আঁকলে ব্যাপারটা আরো বুঝতে পারবো, জিনিসটা ক্লিয়ার করেন। ধরেন আমি আপনাকে বললাম যে আচ্ছা ধরেন এল অবস্থাটা, ওকে, ধরেন এইটুকু আমি আঁকলাম, সো এটা এখানে দিলাম আর এইটা আমি এখানে দিলাম, ওকে। সো এ বি সি ডি এই হচ্ছে একটা আপনার সামান্তরিক এ বি সি ডি। আচ্ছা, আবার আপনার বি সি আর এইচ জি এইগুলো একটা সামান্তরিক। সো আমরা এখানে অ্যাকচুয়ালি সামান্তরিক পাচ্ছি হলো দুইটা, কি পাচ্ছি, এ বি সি ডি। এ বি সি মানে এরকম আছে একটা, এরকম আরেকটা আছে এরকম, মানে একটা আছে এই কোণা আরেকটা আছে এই কোণা। সমান প্রমাণ করতে কি হন, জিবি সি এইচ এইটুকু আমাদের সমান প্রমাণ করতে হবে। আমরা আসলে জিনিসটা বুঝতে পারলাম কিনা, ওকে। জিনিসটা এরকম, একটা আছে এইভাবে এইভাবে এই কোণা, আর একটা আছে এই কোণা। তো যেটা এই কোণা আছে সেটা হচ্ছে এবিসিডি, যেটা এই কোণা আছে এইভাবে আছে সেটা হচ্ছে জিবিসিএইচ। সো আমাদের কিন্তু এই দুইটা প্রমাণ করতে হবে যে এই দুইটা সামান্তরিক সমান। এখন সমান প্রমাণ করব এ আলাপ পরে। এবিসিডি এর যে ভূমি সেটা কিন্তু বিসি, জিবিসিএইচ এর যে ভূমি এটাও কিন্তু বিসি। এই যে বিসি আছে মাঝখানে, বিসি আছে মাঝখানে, ভূমি একই। আচ্ছা, এবার দেখুন বিসি সমান্তরাল কিন্তু এইচ, বিসি সমান্তরাল কিন্তু এইচ, বিসি এবং এইচ কিন্তু সমান্তরাল। এই বিসি আমি আবারও বলছি, বিসি এবং এইচ কিন্তু সমান্তরাল, ওকে। এইটুকু আপনাকে প্রশ্নে বলে দেওয়া আছে যে এই দুইটার ভূমি এক, বিসি আর বিসি এবং এইচ এক, এইটুকু আপনাকে প্রশ্নে বলে দেওয়া ছিল। প্রমাণ করতে হবে যে এইটা হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে, আপনাকে এটা অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে। আচ্ছা, সো আমরা এই পর্যন্ত বুঝছি কিনা আমাকে একটু বলেন তো কষ্ট করে, আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম কিনা। একটু কষ্ট করে আমাকে বলবেন যে এই পর্যন্ত মানে এই পার্টটা আমরা বুঝছি কিনা। এই পার্টটা বুঝলে এই পার্ট নিয়ে আমরা চিন্তা করব না, আমরা পরের পার্টে চলে যাবো, মানে পার্ট বাই পার্ট বুঝবো। সব জিনিস একবারে মাথায় হ্যাং করবো না আমরা, তাহলে মাথায় অনেক পেইন হবে। যে এইটুকু আমরা পড়লাম, আমরা অ্যাকচুয়ালি এইটুকু বুঝতে পেরেছি কিনা আমাকে একটু কষ্ট করে জানান, তাহলে আমরা এই পার্টটা অ্যাকচুয়ালি ক্লিয়ার করে দিব, ব্রেন থেকে আউট করে দিব এই পার্টটা, ওকে। সো যদি এইটুকু বুঝতে পারি তাহলে আমরা কিন্তু পরেরটাতে আমরা যেতে পারবো, পরের পার্টে। সো পরের পার্টটা কি, আচ্ছা দেখুন এবিসিডি এখানে কি কি বাহু আছে এবং জিবিসিএইচ এখানে কি কি বাহু আছে আমরা একটু দেখবো এবার, ওকে। এবি দেখুন, এবি বিসি, ওকে, বিসি সিডি এডি, এই ছিল বাহুগুলো, 4টা বাহু। জিবিসিএইচ এখানে কি কি বাহু আছে দেখুন, জিবি আছে, ওকে, বিসি আছে, এই যে বিসি, এই বিসি এখানেও আছে বিসি। আচ্ছা, এখানে কি আছে আপনার সিএইচ এবং হচ্ছে আপনার আর সিএইচ এবং জিএইচ এইটুকু, ওকে।
CH এবং GH। এই হলো অ্যাকচুয়ালি এই চারটা বাহু আছে। ওকে, তাহলে আমি ধরে নিই জিনিসটা যে এই BC সমান 5, এই সামান্তরিকের BC 5, এই সামান্তরিকের কিন্তু BC কি 5। আচ্ছা, আর আমরা জানি যে সামান্তরিক হওয়ার শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আপনাকে কিন্তু বলে দিচ্ছে এরা সামান্তরিক, মানে এটা সামান্তরিক প্রমাণ করার কিছু নাই, প্রমাণ করতে হবে এটা সমান কিনা। যদি সামান্তরিক বলে দিয়েছে তার মানে এটা বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সমানও হইতে হবে সমান্তরাল হইতে হবে, তবে কিন্তু সামান্তরিক হবে। আচ্ছা, তার মানে BC বাহুর যে বিপরীত বাহু কোনটা, AD, AD কি 5 হবে, 5 5। আচ্ছা, সো এখানে BC সো BC বাহুর বিপরীত বাহু কোনটা, বিপরীত বাহু হচ্ছে আপনার GH কি 5। একটু আমরা বুঝছি, মানে এখানকার যে ক্ষেত্রফলটা আছে এখানকার কিন্তু ক্ষেত্রফলটা মানে সেম হইতে হবে, এই হলো আলটিমেটলি অবস্থা। এখন দেখেন AB আমাকে কি বলছে যে AB আর সমান CD। এখন যদি AB সমান 10 হয় তবে কিন্তু CDও সমান 10 হইতে হবে। AB এবং CD যদি সমান এবং সমান্তরাল, সমান্তরাল তো অবশ্যই। যদি AB সমান 10 হয় তাহলে কি CD সমান আপনাকে 10 হইতে হবে। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো আপনাকে GB আর CH, তার মানে যেহেতু আমাকে 5 5 10 10, তার মানে GBও কিন্তু 10 হইতে হবে, GB সমান 10 হইতে হবে, আর CH সমান আপনাকে 10 বানাতে হবে, CH সমান 10 বানাতে হবে, আর আপনাকে GB সমান 10 বানাতে হবে, এইটুকু। এখন দেখুন আমি অ্যাকচুয়ালি কি করব দেখুন, তার মানে আমাকে কিন্তু BC নিয়ে চিন্তা করার দরকার নাই, তাই না? সো আমাকে কিন্তু যেটা করতে হবে ABG, দেখুন এই পার্টটা, এই বাহু সমান কিন্তু এই বাহু সমান, AB সমান CD, আর হচ্ছে এই বাহু সমান কিন্তু এই বাহু, এইটুকু কিন্তু আমাকে সমান প্রমাণ করতে হবে। আমি আবারও বলছি, এই বাহু এবং এই বাহুর যে মান, এই বাহু এবং এই বাহুর মান এবং এই বাহুর এবং এই বাহুর মান সেম হইতে হবে, সেম। আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকচুয়ালি কোশ্চেনটা মানে সমাধানটা মিলবে না বা সমান হবে না। আচ্ছা ফাইন, এখন দেখুন তাহলে আমরা কি পাই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে যে ABG ত্রিভুজ ABG এবং ত্রিভুজ CDH, দেখুন ত্রিভুজ CDH যদি আমরা মানে সমান প্রমাণ করতে পারি তবে কিন্তু আমাদের কাজটা অ্যাকচুয়ালি হয়ে যাবে। এখন তাহলে আমরা ফার্স্টে কি মনে করলাম যে AB সমান 10, ধরেন AB সমান যদি 10 হয়, AB সমান, আচ্ছা ফাইন, তাহলে আগে আমরা অ্যাকচুয়ালি সর্বসম প্রমাণ করি। যদি আমরা প্রমাণ করতে পারি এই দুটো সর্বসম তাহলে কিন্তু আমাদের ম্যাথে অ্যাকচুয়ালি সহজ হয়ে যাচ্ছে। এটা কিরকম, AB আর এদিকে এটা হচ্ছে AB আর এটা হলো CD সমান, AB সমান CD, কেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু ABCDর বিপরীত দুইটা বাহু। আচ্ছা, এবার আপনি যদি কষ্ট করে খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে, না আমি এটা একটু মুছে দিই তাহলে একটা সহজ হবে জিনিসটা। আচ্ছা দেখুন, এই যে এইটা আমি একটু বাড়াইলাম, এটাকে আমি একটু বাড়াইলাম, ওকে। তার মানে দেখুন যে ধরেন এইটা এই রেখাটা এবং এই রেখাটাকে ছেদ করেছে কে, এই রেখাটা ছেদ করেছে, ওকে। ছেদ করে থাকে তার মানে কি এই কোণটা এবং এই কোণটা হচ্ছে একান্তর কোণ, এই কোণটা এবং এই কোণটা একান্তর কোণ, ওকে। আচ্ছা, আবার দেখুন এইটা এবং এই বাহু আমি কি বাড়াইলাম, ওকে, বাড়াইলাম, তার মানে এটাকে ছেদ করেছে এই সরল রেখাটা, তাই না? তার মানে এইটা এবং এইটা কি অনুরূপ কোণ, এইটা এবং এইটা অনুরূপ কোণ, এইটা এবং এইটা অনুরূপ কোণ, আবার এইটা এবং এটা কিন্তু অনুরূপ কোণ, আর এই বাহু সমান। তার মানে আমরা বলতে পারি যে ABG ত্রিভুজ সর্বসম, CDH ত্রিভুজ সর্বসম, ওকে, এটাও আমরা বলতে পারি। আর এইটা সমান কিন্তু এইটা,
এইটা সমান এইটা, এটা সমান এইটা, এটা সমান কিন্তু এইটা। আমাকে একটু কষ্ট করে বলবেন যে আমরা অ্যাকচুয়ালি এইটুকু বুঝতে পারলাম কিনা, মানে এইটুকু আমরা বুঝছি কিনা। যেহেতু এইটা সমান এইটা, মানে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। সো এইটুকু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম কিনা আমাকে একটু কষ্ট করে জানাবেন। এইটুকু আমরা মানে বুঝলাম কিনা, এইটুকু আমরা বুঝতে পারলাম কিনা যে এই দুটো যখন ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করলাম, মানে কোন বাহু সমান কোন বাহু হবে, এই বাহু সমান হচ্ছে এই বাহু, এই বাহু সমান হচ্ছে এই বাহু, এই বাহু সমান হচ্ছে এই বাহু। এইটুকু আমরা ক্লিয়ার কিনা, ফাইন, বুঝতে পেরেছি। এবার দেখুন মজার যে ব্যাপারটা অ্যাকচুয়ালি, এখন ধরেন আমি আপনাকে বললাম যে এটা সমান 3 ধরলাম, এটা সমান 3 ধরলাম, একটুকু আমি যদি 10 ধরি, এটা যখন 10, ওকে, একটুকু আমি 10 ধরলাম, সে ফর এক্সাম্পল, তো এটা আমি যদি 10 ধরি তাহলে এটাও কি 10 হবে বাধ্য, ওকে। আচ্ছা 3 10, এখানে কি 3 10, এটা যদি আমি 20 ধরি, 20, আমি যদি এটা 20 ধরি তাহলে একটুকু কি অ্যাকচুয়ালি 20 হবে, তাই না? একটু কিন্তু 20 হবে। এখন মজার যে ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি, তাহলে আমরা তখন একটুকু পেয়ে গেলাম, তার মানে এই সামান্তরিকের এবং এই সামান্তরিকের, তাহলে আমাদের কি কি পাচ্ছি ধরেন, তাহলে একটুকু হবে 2, তাহলে 5 এদিকে 5, এদিকে 10, এদিকে 10, ওকে। আচ্ছা, আর এদিকে মানে ধরেন এটা যদি আপনার 20 হয় তাহলে একটু কিন্তু আপনার 20 হবে। এই যে আলটিমেটলি অবস্থা, যদি আমরা এটা সমান চাচ্ছি, এটা সমান, এটা সমান এইটা, এটা সমান এইটা। আচ্ছা এখন দেখুন তাহলে কি বলা হচ্ছে আমাকে, আমি যেটা লিখলাম যে এ বি সি ডি, দেখুন তাহলে কি হবে, এ বি বি সি, আচ্ছা তারপরে কি সিডি আর এডি, সিডি আর হচ্ছে এডি, ওকে। দেখুন ব্যাপারটা, দেখুন তাহলে আমরা কি পেলাম, এবি সমান 10 পেয়েছিলাম, বিসি সমান আমরা 5 পেয়েছিলাম, ওকে। তাহলে সিডি হবে কতটুকু, সিডি ধরেন 10, এবি যেহেতু 10 তাহলে কি সিডিও 10, আর এডি কত 5, একটুকু। তাহলে আমরা কিন্তু এটা কিন্তু আমরা পেলাম যে 5 5 10 10। আচ্ছা এবার দেখুন জিবিসিএইচ, দেখুন আমরা কি পাই, আচ্ছা জিবিসিএইচ আমরা কি পাই, মানে জিবি বিসি আর হচ্ছে আমার সিএইচ আর সমান কত, আর এদিকে হচ্ছে আমার জিএইচ, ওকে। দেখুন জিনিসটা যেহেতু জিবি আপনার জিবি কত, জিবি আমি পেয়েছি 20, জিবি আমরা পেলাম 20 পেলাম, ধরেন বিসি সমান 5, বিসি 5 আর কি জিএইচ সমান 5, ওকে। এবার দেখুন সিএইচ আর এখানে হচ্ছে আপনার জিবি আর সিএইচ। এখন ব্যাপার যেটা হলো, আমাকে দেখুন আপনাকে প্রমাণ করতে বলছে এবি সমান এবিসিডি আর জিবিসিএইচ, এটা আপনাকে প্রমাণ করতে বলছে। এখন আমরা এখানে ধরেছিলাম যে ধরেন এখানে আপনার এখানে তো অ্যাকচুয়ালি 20 হওয়া সম্ভব না, এই বাহু এবং এই বাহু, এটা আমরা অ্যাকচুয়ালি 20 ধরেছিলাম, বাট এটাতে অ্যাকচুয়ালি 20 হওয়া সম্ভব না, তাই না? এই বাহু সমান যদি এই বাহু হয়, তার মানে কিন্তু এই বাহু সমান কিন্তু এই বাহু, সো এটা যদি 10 হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি 20 হওয়া সম্ভব না, এটাতে অ্যাকচুয়ালি 10ই কিন্তু হবে, মানে 10 এবং মোরলেস এরকমই। এই বাহু এবং এই বাহু কিন্তু সমান, এই বাহু এবং এই বাহু কিন্তু সমান, তার মানে এটা অ্যাকচুয়ালি 10 না, মানে 20, এটা হবে 10, এটা হবে অ্যাকচুয়ালি 10, ওকে, এটা হবে 10। তার মানে এই আপনার জিবি সমান 10 এবং কি সিএইচ সমান 10 হবে, এইটা, ওকে। সো এই হচ্ছে আমাদের আলটিমেট অবস্থা। তার মানে এবিসিডি এবং জিবিসিএইচ এই দুইটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি সমান বলতে পারি, মানে প্রত্যেকটা মানে 5 5 5 5 5 5 10 10 10 10, তার মানে এবিসিডি সমান জিবিসিএইচ।
আচ্ছা, সো আমাকে একটু কষ্ট করে বলবেন যে এইটুকু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম কিনা জিনিসটা, মানে এটা আমাদের মানে বুঝে আসছে কিনা জিনিসটা। এই বাহু আমরা একটু বলি জিনিসটা, আমরা এই বাহু সমান কিন্তু হবে হলো এই বাহু। ওকে, একটু ব্যাপার বলি জিনিসটা, এই বাহু সমান হবে আপনার এই বাহু 10, তো মানে এই বাহু সমান হবে এই বাহু, এই বাহু সমান হবে এই বাহু, মানে আমি একটু ভুল বলেছিলাম, মানে এই বাহু সমান এই বাহু না, মানে এটা তো অটোমেটিক সমান আছেই, কিন্তু এই দুইটা ত্রিভুজের মধ্যে যখন আমরা সমান্তর করব তখন দেখুন এই পার্টটা কিন্তু বেঁকে আছে না, এই পার্টটা, এই পার্ট বেঁকে আছে, এই পার্ট বেঁকে আছে, তো এটা যদি 10 হয় এটা কিন্তু অবশ্যই 10 হবে। আচ্ছা, আর এটা যেহেতু 10 তার মানে এটাও কিন্তু 10, এটা যেহেতু 10 এটা কিন্তু 10। দশ 15 নিয়ে ঝামেলা হচ্ছে, এই তো। আচ্ছা ফাইন, তাহলে আমি 10-15 বাদ দিয়ে আমি জিনিসটা আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা ফাইন, ধরেন জিনিসটা এরকম ব্যাপারটা আপনার, আচ্ছা ফাইন, আমি যদি 10-5 নিয়ে যদি ঝামেলা হয় তাহলে আমি একটু সহজ করে দিই। এ বি সি ডি, তাই দেখুন এ বি জি, এ বি জি, আর কি দেখুন এ বি জি হচ্ছে কোনটা, আর আর সিডিএইচ। ওকে, এখন দেখুন এবি বাহুর সমান্তরাল হচ্ছে আপনার সিএইচ বাহু, এবি বাহুটা হচ্ছে সিএইচ বাহুর সমান্তরাল। আচ্ছা ফাইন, আর বিজি বাহুটা হচ্ছে সিডি, বিজিটা হচ্ছে সিডি বাহুর সমান্তরাল। আচ্ছা, আর এদিকে এজি সমান ডিএইচ, ওকে এইটা। এখন দেখুন ব্যাপারটা এরকম যে আমরা এবি বাহুর বিপরীত বাহু কোনটা, সিডি, এবি বাহুর বিপরীত বাহু হলো সিডি, তার মানে এবি বাহুর মান যদি 5 হয়, সে ফর এক্সাম্পল 10 হয়, তার মানে কি সিডি বাহুর মানও 10 হবে, এবি আর সিডি কিন্তু সমান। আচ্ছা ওকে, আচ্ছা এবার দেখুন মানে আমি বলছি এবি বাহু সমান সিএইচ বাহু, তো এবি যদি 10 হয় তাহলে কি সিএইচ ও 10 হবে। আচ্ছা, এবি যদি 10 হয় তাহলে কি সিডি ও 10 হবে। আচ্ছা, এবার দেখুন তাহলে এ হলো আলটিমেটলি অবস্থা। আচ্ছা, আর এটা সমান, আর আপনার বিজি বাহু সমান হচ্ছে সিডি বাহু, তাহলে বিজি আর সিডি সমান, তো যেহেতু সিডি বাহু সমান 10 তার মানে কি বিজি বাহু সমান কিন্তু 10 হবে, আর এজি এবং ডিএস কিন্তু সমান এটা। সো এজি এবং এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, এই হলো আলটিমেটলি অবস্থা। সো তাহলে আমরা বলতে পারি যে এবিসিডি এর মানে সামান্তরিকের ক্ষেত্রফল আর আপনার জিবিসিএইচ এর সামান্তরিক ক্ষেত্রফল দুইটা সমান। সো আমরা জিনিসটা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম কিনা, পুরো কনসেপ্টটা ক্লিয়ার কিনা, এটা আমাকে বলবেন, বা কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে জানাবেন। সো এবিসিডি এর সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে জিবিসিএইচ, এইটুকুর অ্যাকচুয়ালি ক্ষেত্রফল সমান কিনা। ওকে ক্লিয়ার, সিম্পল। সো আমি আবারও যদি একটু হাইলাইট করে জিনিসটা দেখুন কেমন হয়, সেটা হলো যে এই বাহুটা বেঁকে আছে, এই বাহুটা বেঁকে আছে, সো এই বাহু সমান এই বাহু। ওকে, এই বাহুটা এভাবে বেঁকে আছে, এই বাহুটা কিন্তু এভাবে বেঁকে আছে, এই বাহু সমান এই বাহু, আর এটা সমান কিন্তু এইটা। এই হলো আলটিমেটলি অবস্থা। সো আমরা এবার চলে যাব 29। দেখুন 29 কি বলা হচ্ছে আপনাকে, 29 বলা হচ্ছে যে প্রমাণ করুন যে, এটা একটা মজার একটা আপনার আয়তক্ষেত্র, আপনার উপপাদ্য, চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমার অর্ধ অপেক্ষা বৃহত্তর। কর্ণ কি জিনিস, ধরেন আমি একটা চতুর্ভুজ আঁকলাম, সে ফর এক্সাম্পল এরকম একটা চতুর্ভুজ আঁকলাম,
ধরেন আপনার এ বি সি ডি, এ বি সি ডি, তাহলে পরিসীমা মানে কি পুরো সীমা না, চারটা বাহুর পরিসীমা, আর কর্ণ হচ্ছে এগুলো। ওকে, সো বলা হচ্ছে আপনাকে যে চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি সমষ্টি এর পরিসীমার থেকে কিন্তু ছোট, বাট পরিসীমার অর্ধ অপেক্ষা বড়। আমি আবারও বলছি, কর্ণদ্বয়ের সমষ্টি আমি যদি লিখে দিই, দেখুন কি অবস্থাটা হয়। কর্ণদ্বয়ের সমষ্টি, কর্ণদ্বয়ের সমষ্টি পরিসীমা অপেক্ষা ছোট, পরিসীমা অপেক্ষা ছোট, ঠিকই, ঠিক আছে, পরিসীমা অপেক্ষা ছোট, কিন্তু পরিসীমার অর্ধেকের থেকে তো বড়, কিন্তু পরিসীমার অর্ধেক থেকে বড়, পরিসীমার অর্ধেক থেকে বড়। বলা হচ্ছে আপনাকে যে কর্ণদ্বয়ের সমষ্টিটা, কর্ণদ্বয়ের সমষ্টি এটা অবশ্যই তো, এটা হচ্ছে দুই বাহু কর্ণ, আর পরিসীমা হলো চার বাহু, তো অবশ্যই পরিসীমা বড় হবে। সো কর্ণদ্বয়ের সমষ্টি পরিসীমা অপেক্ষা ছোট, স্বাভাবিক, কিন্তু পরিসীমার অর্ধেক থেকে বড়। কর্ণদ্বয়ের সমষ্টি পরিসীমার অর্ধেক থেকে বড়, এইটুকু আপনাকে প্রমাণ করতে হবে, আর কিছু না। ইটস ভেরি সিম্পল ম্যাথ। দেখুন আমার এখানে এটা ছেদ করেছে ও বিন্দুতে, সে ফর এক্সাম্পল এ বি সি ডি। আচ্ছা, তাহলে আমরা এখানে চারটা ত্রিভুজ পাই, চারটা ত্রিভুজ পাই। ওকে, ধরেন ও ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি, মানে কি পাচ্ছি এখানে, আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, তার মানে আমি বলতে পারি যে এ বি, ও এ প্লাস হচ্ছে ও বি কার থেকে বড়, এ বি অপেক্ষা কিন্তু বড়। আচ্ছা, এবার আমি বলি যে ত্রিভুজ ও বি সি। ওকে, আচ্ছা, তার মানে ও বি প্লাস ও সি, ও বি প্লাস হচ্ছে ও সি কার থেকে বড়, বিসি অপেক্ষা বড়। আচ্ছা, এবার আমি বলবো যে ও সি ডি, ত্রিভুজ ও সি ডি। আচ্ছা, কি বলছে, ওসি প্লাস সিডি, ওসি প্লাস সিডি কার থেকে বড়, সিডি অপেক্ষা বড়। আচ্ছা, এটা। এবার দেখুন আমি বলি যে ত্রিভুজ আপনার ও এ ডি, ত্রিভুজ ও এ ডি, এটা কি হবে অবস্থাটা, ও এ প্লাস ওডি, ও এ প্লাস ওডি, এটা কার থেকে বড়, এটা হচ্ছে এডি অপেক্ষা বড়। এখন দেখুন ও এ প্লাস ওসি, আমি যদি একটা ও এ পাই একটা ওসি পাই, তাহলে আমি একটা এসি পাচ্ছি। আমি যদি দুইটা ও এ পাই দুইটা ওসি পাই, তাহলে আমি দুইটা এসি পাচ্ছি। এখন দেখুন ও এ কয়টা, ও এ এখানে একটা এখানে একটা, দুইটা। ওকে, আবার ওসি এখানে একটা এখানে একটা, কয়টা, দুইটা। দুইটা ও এ দুইটা ওসি মানে দুইটা এসি। ওকে, তাহলে আমি এখন কি বলতে পারি, আবার দেখুন এভাবে মানে দুইটা ওবি দুইটা ওডি মানে দুইটা বিডি, এই হলো অল্টারনেট অবস্থা। তার মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারি, এখানে দেখুন খুব সিম্পল ব্যাপার, এখানে দুইটা দুইটা আপনার এসি প্লাস আপনার হচ্ছে আর দুইটা আপনার দুইটা এসি আর দুইটা হচ্ছে আপনার বিডি। ওকে, আচ্ছা, সমান কি, সমান হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি। ওকে, এই ছিল আলটিমেট অবস্থা। সো আপনাকে বলছে কর্ণদ্বয়ের যোগফল, তাহলে কি হবে, টু এসি প্লাস বিডি। ওকে, আর থাকলো এটা। সো কর্ণদ্বয়ের যোগফল, কর্ণদ্বয়ের যোগফল বলছে যে মানে অ্যাকচুয়ালি বড়, সমান না, বড় বড়, এটা বড় বড় কর্ণদ্বয়ের যোগফলটা হচ্ছে পরিসীমার অর্ধেকের থেকে বড়। সো কোনটা পরিসীমা, এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস কিন্তু এডি। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ, আমরা এদের প্রমাণ করে ফেললাম। সো কর্ণদ্বয়ের সমষ্টিটা হচ্ছে পরিসীমার অর্ধেকের থেকে বড়। ওকে, আর আপনি চিন্তা করে দেখুন যে এ বি
প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি। সো কর্ণদ্বয়ের ডাবল, পরিসীমাটা হচ্ছে কর্ণদ্বয়ের দ্বিগুণ, কিন্তু শুধুমাত্র কর্ণদ্বয় হচ্ছে পরিসীমার অর্ধেকের চেয়ে বড়। সো আপনাকে এটাও কিন্তু প্রমাণে আসতে পারে যে প্রমাণ করুন যে পরিসীমার যোগফল, চতুর্ভুজের পরিসীমার 4 বাহুর যোগফল কর্ণদ্বয়ের দ্বিগুণ, এটাও আসতে পারে। অথবা আপনাকে বলতে পারে যে কর্ণদ্বয়ের যোগফল হচ্ছে পরিসীমার অর্ধেকের চেয়ে বড়। সো আশা করি জিনিসটা আপনারা সহজেই বুঝতে পেরেছি, কোনো সমস্যা হয় নাই। ক্লিয়ার? ওকে, ফাইন। সো এই হচ্ছে আলটিমেটলি অবস্থা আর কি। ওকে, ক্লিয়ার। সো দেখা হবে ইনশাআল্লাহ সন্ধ্যা 7:30টায় নতুন 3টা আরও উপপাদ্য নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর কোনো কোয়েশ্চেন নাই, আশা করি জিনিসটা আমরা সহজে বুঝতে পেরেছি। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।